অনুশীলনীর অন্তর্কলজ নির্ণয় করো 12 নাম্বার x প্লাস b হোল টু দি পাওয়ার n আর 14 নাম্বার হলো sin x প্লাস a। ঠিক আছে, এটার অন্তর্কলজ নির্ণয় করতে হবে। কেমন? এটার অন্তর্কলজ নির্ণয় y ইকুয়াল টু x প্লাস b হোল টু দি পাওয়ার কত n, এটা আছে। ঠিক আছে, তাহলে আবার আমরা কি করব এখানে dy বাই dx ইকুয়াল টু কত হবে এখানে এদিকে দেখো পুরোটার পাওয়ার কত আছে n আছে না, তো এই n টা এটা পুরো এই যে টার্ম আছে এটাকে এই পুরো টার্মটাকে মনে মনে x মনে করো। কেমন? মনে মনে আমরা এটা কি পেতেছি x, তো x এর পাওয়ার যদি n থাকে আমরা কি লিখি n ইনটু x টু দি পাওয়ার x, মানে এখানে কত আছে এটা x প্লাস b হোল টু দি পাওয়ার কত n মাইনাস 1, এটা লিখি আমরা। কথাটা বুঝা গেছে তো? যেহেতু এখানে x এর জায়গাতে কত আছে x প্লাস b আছে, তাহলে এখানে এই যেটা জায়গাতে বসেছে x প্লাস b, তো x যেহেতু নাই x ছাড়া x এর জায়গাতে যদি অন্য কিছু থাকে, কথাটা একটু ভালো লক্ষ্য করো, x ছাড়া x এর জায়গাতে যদি অন্য কিছু থাকে এটাকে আমরা মনে মনে x ধরি। কেমন? এটাকে আমরা মনে মনে কি ধরলাম x, তো যেটাকে মনে মনে x ধরলাম ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, ওইটাকে আবার কি করতে হবে ডেরিভেটিভ। তাহলে ইনটু আবার এইখানে d বাই dx ইনটু x প্লাস b, এই পার্টটা একটু বুঝতে হবে। কেমন? যে এখানে দেখো শুধু x থাকে তো ঠিক আছে, এতটুকুর মধ্যে শেষ, কিন্তু x ছাড়া যদি এখানে অন্য টার্ম থাকে, x ছাড়া যদি অন্য টার্ম থাকে এটাকে কি করতে হবে আবার ডেরিভেটিভ। কথাটা মনে থাকবে নি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো এখানে x ছাড়া যেহেতু অন্য টার্ম আছে এই কারণে এটাকে কি করতেছি আবার ডেরিভেটিভ করতেছি। কেমন? তাহলে এবার এখানে যেটা আছে এটা লিখি n x প্লাস b হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটার ডেরিভেটিভ কত x, তো কেমন? তাহলে a ইনটু 1 প্লাস কত 0, b এর ডেরিভেটিভ 0। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার নেই? আচ্ছা, তাহলে এবার এটা গুণ করলে কি দাঁড়ায়, এটা তো 1 ইনটু a মানে a, তো তাহলে এখানে হবে কত n ইনটু ax প্লাস b হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই আমাদের উত্তর। এই পার্টটা বুঝা গেছে নি? ভালোভাবে বুঝছো তো? কত sin x প্লাস a y ইকুয়াল টু আছে sin x প্লাস a, এটা দেওয়া আছে। কেমন? এটাকেও আমরা একই রকম ভাবে এই সূত্র প্রয়োগ করে আমরা করব। কেমন? আচ্ছা, তাহলে এখানে যদি করি dy বাই dx ইকুয়াল টু এই যে এখানে কত আছে sin x প্লাস a আছে না, sin কত আছে x প্লাস a, তো শুধু sin x থাকলে আমরা কি করি sin x এর ইন্টিগ্রেশন কি sin x এর ডেরিভেটিভ কি ছিল cos x, sin x এর ডেরিভেটিভ ছিল cos x, তাহলে এই পুরো যে x প্লাস a আছে x প্লাস এটাকে মনে মনে x ধরতে হবে। কেমন? x প্লাস এটাকে মনে মনে কি ভাববো আমরা x, তাহলে sin x এর ডেরিভেটিভ কি cos x, তাহলে এখানে আমরা লিখব কত cos x প্লাস a। কেমন? cos x প্লাস a, এই পুরো x প্লাস এটাকে আমরা কি পাইছি x। ঠিক আছে, তো sin x এর ডেরিভেটিভ cos x প্লাস a ইনটু d বাই dx ইনটু আবার কত হবে এখানে x প্লাস a, ওই যেখানে আমরা x যেটাকে মনে মনে x ধরলাম ওইটাকে আবার কি করতে হবে ডেরিভেটিভ, যেটাকে x ভাবলাম এটাকে আবার ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ করলে আবার এখানে কি আসে cos x প্লাস a, আর এর ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ কত 1 প্লাস এর ডেরিভেটিভ 0, তাহলে এবার এখানে কত আসে cos x প্লাস a এলো। কেমন? কারণ 1 দ্বারা গুণ করলে তো এটাই হয়, এটাই আমাদের উত্তর। বুঝা গেছে নি? আচ্ছা, ঠিক আছে।